আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি দেখাবো কিভাবে আপনারা এমন সুন্দর করে স্টাইলিশ ফন্ট দিয়ে আপনার নিজের ছবিতে এত সুন্দরভাবে একটা পিকচার তৈরি করবেন, এত সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে। আজকের ভিডিওটি খুবই অসাধারণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন আমি তৈরি করেছি সুন্দরভাবে ফন্ট দিয়ে, কত সুন্দরভাবে লেখে দেখেন আমার ফন্টগুলো দিয়ে কত সুন্দরভাবে একটা ফটো তৈরি করা হয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা চাইলে এত সুন্দর করে আপনাদের একটা সুন্দর ফটো দিয়ে এভাবে সুন্দর করে একটা স্ট্যাটাস তৈরি করে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে দিয়ে সবাইকে চমকে দিতে পারেন। অথবা আমরা যারা ইউটিউবে এবং ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেই, আমাদের থাম্বনেল তৈরি করার জন্য সুন্দরভাবে ফন্টের দরকার হয়ে থাকে, নয় সেক্ষেত্রে আমরা এই অ্যাপটা দিয়ে সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপটা আছে, প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে ওপরে একটা অপশন পাবেন সার্চ ফর অ্যাপ এবং গেম। এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনি বাংলায় লিখবেন অনুলিপি। ঠিক এভাবে লিখবেন অনুলিপি। অনুলিপি লেখার পর আপনারা সার্চ দেবেন। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা অ্যাপ বাইর হবে। আপনারা অ্যাপের লোগোটা একটু ভালো করে দেখে নিন, ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপটা ইনস্টল করা আছে। তো এখানে ওপেন নামে যে অপশানটা আছে, আমি এখানে ওপেনে ক্লিক করে আপনাদের অ্যাপটার সকল কাজ বুঝাই দেব সুন্দরভাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনাদের থেকে অ্যাপটা পারমিশন চাবে, এখানে অ্যালাওয়ে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো অপশান আছে। এখানে টোটাল 6টা অপশান আছে। এখানে 6টা অপশানের মধ্যে আমরা 6টাতে কাজ করতে পারি। তো আমরা সাধারণত 6টা অপশানে কাজের প্রয়োজন পড়বে না, আমরা এখানে 6টা অপশান বোঝাই দিতে অনেক সময় লাগবে। আমি সাধারণত আপনাদের 2 থেকে 3টা অপশান এখানে সুন্দরভাবে বোঝাই দিব, আপনারা যেগুলোর মাধ্যমে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের দেখাই টেমপ্লেট নামে যে অপশানটা আছে, এখানে টেমপ্লেটে ক্লিক করবেন। তো টেমপ্লেটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট তৈরি করা আছে। হ্যাঁ, এখানে অসংখ্য টেমপ্লেট তৈরি করা আছে। আপনারা এই টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনাদের নিজের ছবি বসিয়ে সুন্দরভাবে একটা স্ট্যাটাস ফটো তৈরি করতে পারেন। তো আমি সাধারণত একটা টেমপ্লেট দিয়ে আপনাদের দেখাই আপনারা কিভাবে কাজটা করবেন। তো আমি একটা টেমপ্লেটের ওপর ক্লিক করলাম। টেমপ্লেটের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন বা সরাইতেও পারেন, এখানে এই অবস্থায় থাকবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে পিকচার নামে যে অপশানটা আছে, এখানে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর এখানে চেঞ্জ পিকচার নামে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্যামেরা নামে একটা অপশান থাকবে, সাইডে একটা গ্যালারি নামে অপশান থাকবে। আপনারা গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন। গ্যালারিতে চলে আসার পর আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে ফটোটা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। তো আমরা ক্রপ করার প্রয়োজন নেই, আমি এখানে ডন করার পর ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার ফটোটার উপর সুন্দরভাবে লেখাগুলো কিন্তু সেট হয়ে গেছে। আপনারা চাইলে লেখাগুলো সাইডে সুন্দরভাবে সরাইয়ে বসাই দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এবং নিচে যে অনুলিপি লেখাটা থাকবে আপনারা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। এর জন্য আপনারা অনুলিপি লেখাটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে যে লেখাটা থাকবে এখান থেকে আপনারা আপনাদের নাম লিখে দিতে পারেন। তো আমি আমার নামটা লিখে দিতেছি। তো আপনারা লেখাগুলো ছোটো বড়ো করার জন্য এখানে টেক্সট নামে একটা অপশান আছে। এখানে টেক্সটে ক্লিক করার পর আপনারা যে লেখাটা বড় করবেন বা ছোটো করবেন, আগে ওই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে ওপরে টেক্সট সাইজ নামে অপশান আছে, এটা বাড়াই দিলে টেক্সটটা বড় হবে এবং এটা ছোটো করলে টেক্সটটা ছোটো হবে। এবং এখানে টেক্সট কালার নামে যে অপশানটা আছে, এখানে যদি আপনারা সাদার জায়গায় এখানে যদি ক্লিক করেন, আপনারা লেখাটা কী ধরনের কালার দেবেন এখান থেকে কালারটা সিলেক্ট করে ওখানে ক্লিক করবেন, তাহলে আপনার লেখাটা সেই রকমের কালার হবে। আপনারা যদি চান লেখার স্টাইলটা চেঞ্জ করে অন্য লেখার স্টাইল দিবেন, তাহলে এখানে ফন্ট নামে অপশান পাবেন। এখানে ওই লেখাটার উপর ক্লিক করার পর ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অসংখ্য ফন্ট পাবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা ফন্ট নেবেন, নেওয়ার পর এখানে ডনে ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি চান আপনাদের যে ফটোটা আছে এই ফটোটার কালারটা একটু কালো করে দিবেন বা একটু সাদা করে দিবেন, সেক্ষেত্রে কালার নামে অপশানটা পাবেন, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন কালার ওভারলি নামে অপশান আছে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে যে কালার লেখাটা আছে কালারটা আপনারা যদি বাড়ায় দেন তাহলে আপনার যে ফটোটা থাকবে এটা একটু কালো হবে, এবং আপনারা যদি কালারটা কমায় দেন তাহলে সাদা হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। তারপর আপনারা ফটোটা সেভ করবেন যেভাবে, এখানে কর্নারে সেভ নামে অপশান আছে, আপনারা এখানে ক্লিক করলে ফটোটা আপনাদের গ্যালারিতে চলে আসবে। তো আমি এখানে আপনাদের আরেকটা অপশান দেখাই, এখান থেকে ব্যাগে চলে আসি। তো আপনারা যদি টেমপ্লেট থেকে ব্যাগে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্লোজ ফটো নামে অপশান আছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনারা ফটো নিয়েও ঠিক সেমভাবে আপনারা এডিটিং করতে পারেন। তো আমি আবার গ্যালারি থেকে একটা ফটো নিলাম। আপনারা যদি ইউটিউব বা ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করতে চান, অথবা আপনারা যদি কভার ফটো তৈরি করতে চান ফেসবুকের, অথবা আপনারা যদি আপনার ফটোটা একটা সাইজে তৈরি করতে চান, তো এখানে সাইজ দেওয়ার জন্য আপনারা আপনাদের এই নিচের লেখাগুলো একটু ডান দিকে সোয়াইপ করবেন। ডান দিকে সোয়াইপ করার পর এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন রিসাইজ নামে অপশান আছে, রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সোশ্যাল সাইজ নামে অপশান আছে, এখানে এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার ফেসবুকের, এখানে তার নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, তার নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানার, তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক কভার, ইনস্টাগ্রাম কভার, টুইটার কভার। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কভার ফটো অথবা ইউটিউব থাম্বনেল তৈরি করে নিতে পারেন। অথবা আপনারা যদি চান যে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ তৈরি করে নিতে পারবেন, তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট সাইজ নামে অপশনটা আছে, এখানে ডিফল্ট সাইজে ক্লিক করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ফেসবুকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।